বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এই 16 বছর আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয় নাই। এই 16 বছর আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় নাই। এই 16 বছর আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় নাই। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। এই 16 বছর যারা দায়িত্বে ছিল তারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তার শাসককে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে, তারা শাসককে চাঁদাবাজির নগরীতে পরিণত করেছিল। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আগামী দিনে যদি দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে বিএনপি সরকার গঠন হয়, আগামী দিনে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী দিনে সাতক গড়াবাজার উন্নয়নের নগরীতে পরিণত হবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সাতক শহরে, গড়াবাজারে সাতকের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেব না, সাতকে চাঁদাবাজি করতে দেব না। আগার যে সুনাম ছিল সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত শিল্প নগরী প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই সাতককে শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আগামী দিনে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এই সাতক বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে বাস্তবায়ন হবে। আগামী দিনে ধানের শীষকে কি আপনারা বিজয়ী করতে চান? যদি আপনারা ধানের শীষকে বিজয়ী করতে চান, তাহলে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার সকল দুহাত উঠিয়ে আপনার সাতকবাসীকে দেখিয়ে দেন আপনার সকল ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনার সকল কাজ করবেন। ধানের শীষকে যদি বিজয়ী করতে চান, আজকে থেকে আপনারা সাতকের প্রতিটি ঘরে ঘরে, সাতকের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, সাতকের প্রতিটি ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা একযুগে কাজ করবেন। আপনারা যদি কষ্ট করেন, আপনারা অতীতে যেভাবে কষ্ট করেছেন, আপনারা যেভাবে অতীতে সংগ্রাম করেছেন, আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আগামী দিনে যদি আপনারা সকলে কষ্ট করেন, চেষ্টা করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে এই সাতকে ধানের শীষ বিপুল মুঠে বিজয়ী হবে ইনশাআল্লাহ। পিআর চেয়ে আন্দোলন সংগ্রাম করে পিআর পদ্ধতিতে বাংলাদেশে ভোট হবে না, নির্বাচন বানচাল করা যাবে না। তারা ধর্মকে ব্যবহার করে তারা একদিকে আন্দোলন করছে নির্বাচন মানি না, নির্বাচন আটকানোর জন্য, আরেকদিকে গড়ে গড়ে দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি একটি ভোট দেওয়া যায়, তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি ভোট দেয়, তাহলে তারা বেহেশতে নাকি চলে যাবে। এভাবে ধর্মকে ব্যবহার করে তারা ভোটের প্রচার প্রচারণা করছে। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকে এই সমাবেশে বলবো, এসব বাদ দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা
চিন্তা আপনার যদি সম্মান করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সেই নির্বাচনে জনগণের ভোটকে জনগণের রায়কে আপনারা সম্মান করুন।